আমাদের এবারের গন্তব্য ছিল মথুরা, বৃন্দাবন, সঙ্গে আগ্রা এবং দিল্লি। এবারে আমাদের ট্যুর সঙ্গী ছিল দুইজন মিলে বেরিয়ে পড়েছিলাম। আমরা ভ্রমণ ঠিক এইভাবে সাজিয়েছিলাম: দুর্গাপুর থেকে প্রথম বৃন্দাবন, তারপর আগ্রা, শেষে দিল্লি। আজ তার প্রথম পর্ব। আমাদের ট্রেন ছিল শিয়ালদা রাজধানী এক্সপ্রেস। দুর্গাপুরের টাইম ছিল সন্ধ্যে 6:50। পরদিন সকাল 10:30 আমরা দিল্লি পৌঁছেছিলাম। আমরা দিল্লি হয়ে মথুরা গেছিলাম। দিল্লি থেকে আপনি প্রতি ঘন্টায় মথুরা যাওয়ার ট্রেন পেয়ে যাবেন। আমরা ওখান থেকে ঝিলাম এক্সপ্রেস ধরে মথুরা গেছিলাম। ঝিলাম এক্সপ্রেসের দিল্লিতে টাইম ছিল 11:30 আর মথুরা পৌঁছেছিল দুপুর 1:15। তারপর মথুরা স্টেশন থেকে অটো ধরে আমরা পৌঁছেছিলাম মানব সেবা সংঘ। এটাই ছিল আমাদের বৃন্দাবনে থাকার ঠিকানা। সমস্ত এসি, নন এসি রুম আপনারা পেয়ে যাবেন। খুব সুন্দর পরিবেশ। আশ্রমটি একদম বৃন্দাবন মথুরা মেন রোডের উপরে অবস্থিত। কাছাকাছি আরো অনেক থাকার জন্য আশ্রম আছে। ভারত সেবাশ্রম কাছেই অবস্থিত। ভারত সেবাশ্রম ঠিক উল্টো দিকে বাঙালি হোটেল আছে। ওখান থেকে লাঞ্চ করে দুপুরটা রুমে রেস্ট করি। তারপর বিকাল থেকে শুরু হয় আমাদের ঘোরাঘুরি। শুরুর আগে একটা সতর্ক বার্তা দিয়ে রাখি: পুরো বৃন্দাবন ও মথুরা জুড়ে বানরের থেকে সতর্ক থাকবেন। বিশেষ করে চশমা, মোবাইল, ব্যাগ সাবধানে রাখবেন। আমাদের বৃন্দাবনে প্রথম দিনের দর্শন ছিল বাকে বিহারী মন্দির ও প্রেম মন্দির। প্রথম আমরা যাই বাকে বিহারী মন্দির। এই মন্দিরটি প্রধানত বাকে বিহারীজিকে উৎসর্গকৃত, যাকে ভক্তরা রাধা কৃষ্ণের মিলন রূপ বলে বিশ্বাস করেন। বাকে বিহারীজিকে মূলত বৃন্দাবনের নিধিবনে পুজো করা হতো। প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ও সাধক স্বামী হরিদাস এই মূর্তির উপাসনা করতেন। কথিত আছে, স্বামী হরিদাস যখন নিধিবনে ভজন গাইছিলেন, তখন রাধারানী ও শ্রীকৃষ্ণ তার সামনে আবির্ভূত হন এবং তার অনুরোধে তারা মিলিত হয়ে এই বাকে বিহারী রূপ ধারণ করেন। 1866 সালের দিকে বর্তমান মন্দিরটি নির্মিত হয়। বাকে বিহারী মূর্তিটি নিধিবন থেকে বর্তমান মন্দিরে স্থানান্তরিত করা হয়। মূর্তিটির বিশেষত্ব হলো এটি ত্রিভঙ্গ ভঙ্গিমায় দাঁড়ানো অবস্থায় রয়েছে, যে কারণে এনার নাম বাকে বিহারী। এই মন্দিরের ভিতরে কোনো ঘন্টা বাজানো হয় না। কথিত আছে, শ্রীকৃষ্ণের শিশু সুলভ স্বভাবের কথা মাথায় রেখে তাকে বিরক্ত করা হয় না। জন্মাষ্টমী ছাড়া কোনো দিন সকালে মঙ্গল আরতি করা হয় না। মন্দিরের প্রধান আকর্ষণ হলো ভক্তদের মতে বাকে বিহারী মূর্তির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে সমন্বিত হয়ে যাওয়ার ভয় থাকে। তাই পুরোহিতরা প্রতি 15 থেকে 30 সেকেন্ডের মধ্যে পর্দা ফেলে নেন। বাকে বিহারীর মন্দির দর্শনের জন্য পর আমরা যাই প্রেম মন্দির। প্রেম মন্দির একটি অত্যন্ত সুন্দর ও আধুনিক স্থাপত্য নিদর্শন।
যা ভালোবাসার প্রতীক হিসাবে পরিচিত। প্রেম মন্দির বা মন্দির অফ ডিভাইন লাভ, এটি রাধাকৃষ্ণ বা সীতারামের অমর প্রেমের প্রতীক। এই মন্দিরটি জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজের দ্বারা প্রতিষ্ঠিত এবং ভিত্তি স্থাপন করা হয় 14ই জানুয়ারি 2001 সালে। মন্দিরটি বৃন্দাবনের উপকণ্ঠে 55 একর জায়গা জুড়ে অবস্থিত। এর নির্মাণ কাজ শেষ হতে 11 বছর সময় লেগেছিল। এটি সম্পূর্ণভাবে ইতালীয় মার্বেল পাথর দিয়ে তৈরি। মন্দিরের মোট উচ্চতা 125 ফুট। মন্দিরের নকশা রাজস্থানী ও সোমনাথ মন্দিরের স্থাপত্যশৈলীর সংমিশ্রণ। মন্দিরটি মূলত দুটি ভাগে বিভক্ত। প্রথম তলায় রাধা কৃষ্ণের পূজা হয়, দ্বিতীয় তলায় পূজা করা হয় রাম সীতার বিগ্রহের। দিনের বেলায় সাদা রঙের মন্দিরটি রাতে বর্ণিল আলোয় সজ্জিত হয়, যা প্রতি 30 সেকেন্ড অন্তর রং পরিবর্তন হয়, যা এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি হয়। মন্দিরের চারিপাশে শ্রীকৃষ্ণের লীলার বিভিন্ন দৃশ্য ভাস্কর্যগুলি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, যেমন বাল্যলীলা, কালিয়া দমন লীলা, গোবর্ধন লীলা, রাসলীলা, আরো অনেক কিছু। প্রেম মন্দির দর্শন করে আমরা চলে আসি, আবার হোটেলে ফিরে আসি। এইভাবে আজকে পর্বটি শেষ করি। আজ এই পর্যন্ত, বাকি গল্প বলবো পরবর্তী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।